আপনি ক্রয়সূত্রে কিংবা ওয়ারিশ সূত্রে যেভাবেই জমির মালিক হন না কেন, দ্রুত নামজারি করে ফেলুন। কারণ বাংলাদেশে চলতেছে নতুন ভূমি জরিপ বিডিএস। আর এই বিডিএস এর মানে হচ্ছে বাংলাদেশ ডিজিটাল জরিপ, যেটি সম্পূর্ণ ড্রোনের মাধ্যমে ডিজিটাল ভাবে করা হচ্ছে। আগের কোনো অ্যানালগ পদ্ধতিতে এই জরিপের কাজ কিন্তু হচ্ছে না। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, এই জরিপে আপনার জমিটি যদি আপনার নামে নামজারি করা না থাকে, তাহলে এই ভূমি জরিপ বিডিএস এ আপনার নামটি আসবে না। তাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং একই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ অনেকেরই নামজারি সম্পর্কে ধারণা নেই বললেই চলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে নামজারি কি, নামজারি কেন এত জরুরি, নামজারি করতে কি কি কাগজপত্র লাগে, নামজারি কিভাবে করতে হয়, নামজারি করতে কত টাকা খরচ লাগে। আপনাদের করা এই সকল প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের মূল আলোচনার পর্বটি সাজিয়েছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা স্মরণ করে নিচ্ছি তাদেরকে যারা চলমান এই কোটা আন্দোলনে শহীদ হয়েছেন এবং একই সাথে দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রত্যেকটা মৃত্যুর যেন সঠিক বিচার করা হয়। সে যেই হোক, সে যদি বিরোধী দলের হয় কিংবা সে আপনার দলেরও হয়, অথবা সে যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে থাকে। কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই। এবং আরো দাবি জানাচ্ছি, যারা রাষ্ট্রীয় সম্পদগুলোর ক্ষতি করেছে তাদেরকেও এই বিচারের আওতায় নিয়ে আসার জন্য। কারণ এই সম্পদ প্রধানমন্ত্রীর নয়, এই সম্পদ আওয়ামী লীগের নয়, এই সম্পদ কোন দলের নয়, এই সম্পদ আমাদের, এই সম্পদ পুরো জাতির। তো চলুন দেরি না করে আমরা ফিরে আসি আমাদের মূল আলোচনায়। প্রথমত আমরা জানবো নামজারি কি। মূলত নামজারি বিষয়টি প্রণয়ন করা হয়েছেই ভূমির মালিকের মালিকানা নিয়ে জটিলতা এড়ানোর জন্য। যখন কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান বৈধভাবে অথবা আইনগতভাবে ভূমি বা জমির মালিকানা অর্জন করে, তখনই কিন্তু সরকারি রেকর্ডে মালিকানার নাম হালনাগাদ করা হয়। আইনি ভাষায় এটাকেই বলা হয় নামজারি। অর্থাৎ নামজারি বা মিউটেশন অর্থ হলো বর্তমানে থাকা খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে নতুন একটি খতিয়ান তৈরি করা। নামজারি যখন সম্পন্ন হয়, তখন নতুন নাম্বারের এই খতিয়ানটি নতুন মালিককে দেয়া হয়। এতে নতুন মালিকের নাম, কোন মৌজা, মৌজার নাম্বার, জেল নাম্বার, জরিপের দাগ নাম্বার, দাগে মোট জমির পরিমাণ, একের অধিক মালিক হলে তাদের নির্ধারিত জমির পরিমাণ ও প্রতি বছরের ধার্যকৃত খাজনা, ভূমি উন্নয়ন কর ইত্যাদি বিবরণী লিপিবদ্ধ থাকে। আশা করি বুঝতে পারছেন নামজারি কি। এখন আমরা জানবো নামজারি কেন এত জরুরি। জমি জমা বা সম্পত্তি হস্তান্তরের পর নতুন মালিকের নামে নামজারি না করলে সম্পত্তিটি ভোগ দখল, খাজনা প্রদান, কেনা বেচা বা ব্যাংক থেকে লোন পেতে নানা জটিলতার সৃষ্টি হয় এবং নানাভাবে আপনি হয়রানি ও প্রতারণার শিকার হতে পারেন। যেমন নামজারি না করলে আগের মালিকের নাম কিন্তু রেকর্ডে থেকে যায় এবং ক্রেতা হিসেবে রেকর্ড অফ রাইটে আপনার নাম রেকর্ডভুক্ত হয় না। এতে একদিকে যেমন আপনি সরকারের খাজনাভুক্ত হতে পারবেন না, তেমনি প্রপার্টি বিক্রি বা দান করতে পারবেন না। তাছাড়া যেহেতু পূর্বের মালিকের নামেই রেকর্ডটি থেকে যাচ্ছে, তিনি পূর্বের মালিকের মিউটেশন দেখিয়ে প্রপার্টির উপর দাবি করতে পারেন। তাই নতুন ভাবে কেনা প্রপার্টির আইনি সুরক্ষার জন্যই নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামজারি করে ফেললে বিক্রেতা একই জমি কিন্তু দ্বিতীয়বার বিক্রির আর সুযোগ পায় না, সুযোগ পাচ্ছে না। এছাড়াও নামজারি করা থাকলে আপনি বেশ কিছু আইনি সুবিধা পাবেন। যেমন জমি জমা বা সম্পত্তি কেনার পর নামজারি করে নিলে আপনার নামে একটি স্বতন্ত্র খতিয়ান তৈরি হয়ে যাবে। এর ফলে জমির মালিকানার প্রমাণ হিসেবে সব জায়গায় এই খতিয়ানটি গ্রহণযোগ্য হবে। এছাড়া নামজারি বা খারিজ খতিয়ানের উপর সহজেই আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন এবং
এই দাখিলা সহজেই আপনাকে ভূমির মালিকানা ও দখল প্রমাণ করতে সাহায্য করবে। এছাড়াও আরো একটি বড় সুযোগ সুবিধা আপনি পাবেন, তা হচ্ছে যেমন আপনি একটি বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন বা ব্যাংক ঋণ, জমি বিক্রয় ইত্যাদি যে কোনো কাজে নামজারিটি অনেক বেশি কাজে দেবে। কারণ জমির উপর বাড়ি নির্মাণ, ব্যাংক লোনের আবেদন সহ যে কোনো আইনি কাজে নামজারি বা মিউটেশন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আইনি দলিল। নামজারি ছাড়া আপনি এই সকল কাজ করতেই পারবেন না। এটি ছাড়া মর্টগেজ লোন নেওয়া বা বাড়ি নির্মাণ কোনোটাই আইনিভাবে সম্ভব নয়। তাহলে আমরা জেনে নিলাম নামজারি কেন এত জরুরি। এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে, নামজারি করতে মূলত কি কি কাগজপত্র লাগবে? নামজারি করতে আপনাদের যা যা কাগজপত্র লাগবে তা হলো, 1 নাম্বার জমির দলিলের সার্টিফাইড কপি অথবা মূল কপি, 2 নাম্বার সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান বা আসলে আপনি যে খতিয়ান থেকে দলিল হয়েছে সেটার কপি, 3 নাম্বার হচ্ছে পৈতৃক সূত্রে জমির মালিক হয়ে থাকলে ওয়ারিশ সনদের কপি আপনার অবশ্যই লাগবে, 4 নাম্বার আপনার জমি বা আপনার ছবি লাগবে যদি জন্ম নিবন্ধন দিয়ে নামজারি করা হয়। ভালো করে এই বিষয়টা খেয়াল রাখবেন। 5 নাম্বার হচ্ছে বায়া দলিলের কপি লাগবে যদি প্রয়োজন পড়ে আর কি, প্রয়োজন লাগে। 6 নাম্বার হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি লাগবে। 7 নাম্বার এনআইডি বা জাতীয় পরিচয়পত্র লাগবে। আপনি বাংলাদেশের নাগরিক, অবশ্যই আপনার এনআইডি বা জাতীয় পরিচয়পত্র লাগবে। 8 নাম্বার কর বা খাজনার রসিদটি লাগবে। আশা করি সবাই বুঝতে পারছেন কি কি কাগজপত্র লাগবে নামজারি করতে। এখন আসুন জানি নামজারি কিভাবে করবেন। প্রিয় দর্শক, নামজারির কাজটি 3টি ধাপে হয়ে থাকে। তার মধ্যে প্রথম কাজ হলো সবগুলো কাগজপত্র নিয়ে আপনি কম্পিউটারের দোকান থেকে অনলাইনে আবেদন করতে হবে। চাইলে আপনি নিজেই আপনার হাতের মোবাইল অথবা আপনার ঘরে থাকা কম্পিউটার দিয়েই নামজারির জন্য আবেদন করতে পারবেন। ঘরে বসেই আপনি অনলাইনে নামজারির আবেদন কিভাবে করবেন সেটি জানতে হলে আপনি উপরের এই ভিডিওটি প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। সবার সুবিধার্থে আমি এই ভিডিওর লিংকটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অনলাইনে আবেদনের ফলে একটা আইডি নাম্বার পড়বে বা কেস নাম্বার যেটাই বলেন, এটা আপনার মোবাইলের সাথে সাথে কিন্তু এসএমএস এর মাধ্যমে চলে যাবে। যখন আপনি আবেদনটা করবেন তখনই কিন্তু এটি এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে চলে যাবে। তারপর দ্বিতীয় কাজটি হলো আপনার আবেদনকৃত ফাইলের কপিটি ইউনিয়ন ভূমি অফিসে যাবে। তদন্তে যদি আপনার সবকিছু ঠিক থাকে, সবকিছু যদি সঠিক হয়, তাহলে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাব পাঠাবে উপজেলা ভূমি অফিসে। তৃতীয় কাজটি হলো এসিল্যান্ড অফিসে আপনাকে একটি শুনানির তারিখ দিবে এবং এসএমএস এর মাধ্যমে শুনানির তারিখের দিন সকল অরিজিনাল কাগজপত্র নিয়ে আপনাকে উপস্থিত থাকতে হবে। শুনানির কাজ সম্পন্ন হলে আপনি ডিসিআর ফি দিয়ে 2-1 দিন পর অনলাইনে কিউআর কোড যুক্ত নামজারির কাগজটি তুলতে পারবেন। পুরো প্রক্রিয়া শেষ হতে 15 থেকে 20 দিন সময় লাগতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে, নামজারি করতে মোট কত টাকা খরচ হবে? দেখেন, নামজারি করতে সরকার নির্ধারিত ফি হচ্ছে মাত্র 1170 টাকা। কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এই ভূমি অফিসগুলোতে। এখানে টাকা ছাড়া একটা ফাইলও নিচতলা থেকে উপরতলায় যায় না। এই অবস্থায় সরকার নির্ধারিত ফিতে নামজারি করা প্রায় অসম্ভব। কিন্তু সরকার বলছে যদি আপনার সকল কাগজপত্র সঠিক থাকে তাহলে আপনি মাত্র 1170 টাকায় নামজারি করাতে পারবেন। কিন্তু বাস্তবতা তার ধারে কাছেও নেই। তাই আমার পরামর্শ হচ্ছে, আপনারা নামজারি করতে গিয়ে যদি কোনো কর্মকর্তা অতিরিক্ত টাকা দাবি করে আপনার কাছে, তাহলে আপনি 16112 নাম্বারে কল করে অভিযোগ জানাবেন। যদি তাতেও কোনো কাজ না হয়, তাহলে ঘুষ লেনদেনের ভিডিও ধারণ করে পরবর্তীতে সকল প্রমাণ সহ ওই কর্মকর্তার বিরুদ্ধে আপনি আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধান পেতে আমাদেরকে ফলো করুন ও সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।